যদি মায়া থাকতো হাদির এই পরিণাম ফল হতো না। করতে গিয়া মনে করছে এটা হবে, কিন্তু বিপরীত হয়ে গেল। মনে করছে সততার আওয়াজ বন্ধ করে দাও, কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে। এক হাদিস চলে যাওয়ার কারণে এখন তাওহীদ আর সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে। আর হাদিস শিখায় গেল পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায়, যারা সততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না। টাকায় তো পশু বিক্রি হয়, যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে 500 টাকায়। কি সেই টাকা খাওয়ার জন্য তসবিহ গুনতেছে ওই পশুরা। ওরা মানুষ রূপী পশু খায়, পশু না আল্লাহ খায় কি এর পশু? এর থেকে ওরা শুয়ারের চেয়েও খারাপ, ওরা কুত্তার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা মানুষ না, সুরাতে মানুষ, ভেতরটা কুকুর থেকেও খারাপ। পশুর চরিত্র হার মানায়। এরা টাকায় বিক্রি হয়। বাজারে একটা মুরগি কিনতে যাও 1000, বড় মুরগি একটা খাসি কিনবা 20,000, একটা গরু কিনবা 1 লাখ টাকা। আর ভোটের আগে আশরাফুল মখলুক বিক্রি হয় মাত্র 500 টাকায়। ও বুঝাইতে চায় আমি আসলে দেখতে মানুষ, মূলত আমি কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। টাকায় বিক্রি হয় পশু, মানুষ বিক্রি হতে পারে না। প্রমাণ কি? আমরা মানুষ হতে পারিনি। হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এমনি এসে টাকা দেয়। আর তোরে কেউ টাকা দেয় না, তুই মায়ের টাকা চুরি করো, যুবক বাবার টাকা চুরি করো, এরপরে না পাইলে দোকানে হামলা করো, ডাকাতি করো, রাস্তায় বন্দুক ঠেকাও, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই দেশ ভালো হবে কবে? আর পিপিলিকায় জাতি বাইরে বাঁচার জন্য আশ্রয় নাও গর্তে। এজন্যই তো রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। অন্যের উপকার করে, ক্ষতি করে না, এর নামই তো তাকওয়া। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না। পারলে প্রশংসা করো, না হয় চুপ থাকো, বদনাম করো না। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। এর নাম তাকওয়া। আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদাকে অনেক বাড়ায় দিবেন। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। বলে কেমন? বলে চোখ দিয়ে দেখো দেখো দেখো, আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো। স্বাধীনতা নেই, চোখ আছে দেখার জন্য, তার মানে যা মনে চায় তাই দেখবা স্বাধীনভাবে? না, স্বাধীনভাবে জীবন চালানের এই জীবনের কোনো মূল্য নাই। মনে যেমন চায় তেমন চলা, এর নাম স্বাধীন চলা। মনে চায় বিড়ি টানবা টানো, মনে চায় টুপি পরবা পরো, মনে চায় টুপি খুলে ফেলবা খোলো, মনে চায় চুল রাখবা রাখো, মনে চায় রাখবা না কেটে ফেলো। এই স্বাধীন জীবনের কোনো দাম নাই। মনে যেমন চায় তেমন কোন প্রতিষ্ঠান চালাইলেও প্রতিষ্ঠান টিকে না।